নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার.com। কেরিয়ার.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে, এবং তার লাস্ট ডেট এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হয়েছে। লাস্ট ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমাদের 4/8/2022, মানে আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যেতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো কিছু কিছু পোস্টের জন্য তোমাদের বলা হয়েছিল যে এক্সপিরিয়েন্স লাগবে। তো এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি আজকে নিজের ফর্ম ফিল আপটা করে তোমাদেরকে এখানে দেখাবো। তো সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবো আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে। তোমরা ফোন থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো আমি এখানে এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আমি এখানে অ্যাপ্লিকেশনটি করবো। তো তোমাদের এখানে কী কী ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ বলা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করানো হচ্ছে এখানে। তো এখানে টোটাল শূন্যপদ আছে, এখানে দেখতে পাচ্ছ। তো এখানে শূন্যপদ সংখ্যা এখানে বলা হয়েছে 41টি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ করে আমি অ্যাপ্লিকেশন করবো, এখানে 2টি শূন্যপদ আছে। এবং দেখতে পাচ্ছ এখানে স্যালারিটা কিন্তু এখানে বলা হয়েছে, এসেন্সিয়ালে বলা হয়েছে এইচএস পাস, এবং ডেসিডেবলে বলা হচ্ছে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। থাকলে তোমরা অগ্রাধিকার পাবে, বেসিক কম্পিউটার নলেজ অগ্রাধিকার পাবে, এবং মিনিমাম এক্সপিরিয়েন্স 1 ইয়ার থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। তো যাই হোক, আমি এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট সেটার অ্যাপ্লিকেশন করে দেখাবো। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমার সরাসরি এই ওয়েবসাইট চলে আসতে পারবে। ঠিক আছে, তোমার আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে গেলেও তোমরা অনলাইনের উপর ক্লিক করবে, তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো তোমাদের প্রথমে পোস্ট সিলেক্ট করতে হবে। তো আমি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করে নিলাম। তারপর দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে নিউ ইউজার রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই। তো এখানে রেজিস্টারের উপরে ক্লিক করব। তো যখনই ক্লিক করো আমার সামনে কিন্তু আমার মেল আইডি যাওয়া আছে। আমি এখানে আমার মেল আইডি, কনফার্ম মেল আইডি, তারপরে পাসওয়ার্ড। তোমরা তোমাদের মতো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবে। বসানোর পরে মিস্টার থাকবে, এখানে আমার নাম, লাস্ট নেম, তারপরে এখানে চুজ ফটো। আমি ফটো পরে আপলোড করছি, তার আগে আমি এখানে ডিটেলসটা ফিল করে নিই। ইন্ডিয়ান, এখানে তোমার কী আছে, কান্ট্রি ইন্ডিয়া, এরিয়া +91, এরিয়া করে আমাদের 91ই হয়। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। মেল এখানে আছে, জেন্ডার এখানে ক্যাটাগরি পিএইচ দিয়ে দিলাম, এবং এখানে তোমাদের আমি ম্যারিড দিয়েছি, এবং আমার ডেট অফ বার্থ আমি এখানে বসাবো। কীভাবে আছে দেখে নিতে হবে। ডেট অফ বার্থ 96 আগস্ট 3rd। ঠিক আছে, এরপরে আমার ওয়াইফের নামটা এখানে দিলাম, ফাদার নেম। ঠিক এরকমভাবে ফিল আপ করবে। খুব সোজা একটা ফর্ম, আশা করি অসুবিধা হবে না। আমি তোমাদের সামনে ফিল আপ করে দেখাচ্ছি। ভিলেজ পোস্ট, আমার ভিলেজ পোস্ট এখানে বসে দিলাম। পিএস বসিরহাট ডিস্ট্রিক্ট 94 PGS ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে আমাদের কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিটি বসিরহাট, আর এখানে পিনকোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে ক্যাপস কোড দেওয়া আছে। যে না বুঝতে পারে ক্যাপস কোডটা রিফ্রেশ করবে। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি এখানে হয়ে যাচ্ছে। তো আমি এখানে ক্যাপস কোডটা ফিল করে নেব, UNPRAYED। ঠিক আছে, তো আমার সব ডিটেলসটা ফিল আপ করা গেছে। এখানে ক্যামেরা কিছু না দেখতেই পাচ্ছ, আমি বেসিক ডিটেলসটা আমি এখানে ফিল আপ করে নিলাম। এবার ডকুমেন্টটা আপলোড করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে। আমি ফটো এবং সিগনেচার আমি আপলোড করে দিয়েছি। তো তোমরা তোমাদের মতো ফটো সিগনেচার এখানে আপলোড করবে। করার পর দেখা তোমাদের এখানে সেভ অ্যান্ড প্রসিড ওপরে একটা অপশন আছে, সেভ অ্যান্ড প্রসিড ওপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, এইচএসে কত নাম্বার পেয়েছো, সেগুলো কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তো আমি এখানে আমার যে মার্কশিট নাম্বারটা আমি বসিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথায় কী করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি আগে বসিয়ে নিই।
তো তোমরা তোমাদের মতো এখানে দেখতে পাচ্ছ এইচএসে দেখতে পাচ্ছ প্রথমে আছে মাধ্যমিকে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো বা কোন স্কুল থেকে পাস করেছো সেটা বসাতে পারো, কি পাস করেছো এবং কত সালে পাস করেছো, কোন ডিভিশন পাস করেছো, পার্সেন্টেজ কত আছে, সাবজেক্ট কী ছিল আমি ওইখানে অল দিয়েছি, এখানে কোনো মেনশন করা হয়নি। তো এরপর দেখে এনি আদার ইনফরমেশন এখানে এনে করে দিলে। এবার 2 নম্বর যেটা আছে এইচএস, তো এইচএসে এখানে দেখতে পাচ্ছ আমি কি দিয়েছি, দেখতে পাচ্ছ এইচএস আমি পাস আউট করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এরপর দেখো তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক 2014 সেকেন্ড ক্লাস কত পার্সেন্ট পেয়েছে এবং কোন কোন সাবজেক্ট ছিল সেটা তোমরা এখানে বসে দেবে তোমাদের মার্কশিট অনুযায়ী এবং এখানে এনে করে দেবে। ঠিক আছে, যদি থাকে, যদি ফেল করে থাকো তাহলে তোমরা এখানে ডিটেলসটা দিয়ে দেবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো এরপরে কী কী চাওয়া হচ্ছে সেটা আমরা দেখে নেবো। তো তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে গ্র্যাজুয়েশনটা তোমরা এখানে দিতে পারবে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে কলেজ ইউনিভার্সিটি। ঠিক আছে, এবং দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে থাকে ইয়েস নাই নো করে দেবে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের যদি ইয়েস হয়ে থাকে তাহলে তোমাদের এখানে বসাবে। আচ্ছা, তোমাকে এখানে বলছে অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স যে ডিটেলস তোমাকে দিতে হবে যদি ইয়েস থাকে। তারপর দেখো বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি করা আছে কি না, আমার ব্যাচেলর ডিগ্রি করা নেই, আমি এখানে নো করে দিলাম। ঠিক আছে, বেসিক কম্পিউটার ইনক্লুডিং ওয়ার্ড স্পেস অ্যাকাউন্টিং আমি এখানে সব নো করে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকাউন্ট প্রসেস পাওয়া হচ্ছে। ঠিক আছে, তোমার এখানে চাইলে ইয়েস করতে পারো না নো করে দিতে পারো। ঠিক আছে, এবং দেখো তোমার আছে হ্যাভ প্রফিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড নলেজ ইন ড্রাফট লেটার লেখার ক্ষমতা থাকে কিনা আছে কিনা, ফেয়ার লেটার লেখার ক্ষমতা সেটা তোমরা এখান থেকে বসে দিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ইয়েস করতে হবে না নো করে দিতে পারো, নো করলে কিন্তু কিছু লিখতে হবে না, আর ইয়েস করলে কিন্তু তোমাকে লিখতে হবে। তো আশা করি তোমাদের যদি কম্পিউটার আমার কম্পিউটার সবই জানা আছে, কিন্তু সার্টিফিকেট আমি তুলে নিয়ে বলে আমার এখানে কিন্তু আমি এখানে নো করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এই কারণে তোমার যদি কম্পিউটার সার্টিফিকেট টেকা থেকে তোমরা এখানে ইয়েস করে দেবে, কী কোর্স করা আছে সেটা কিন্তু তোমার ডিটেলসটা কিন্তু স্যাটিসফাই ডিটেলসটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। তো আশা করি তোমার যদি থেকে তোমরা এখানে বসিয়ে দেবে, না লিখলেও কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাকে দেখিয়ে দেবো। এরপর দেখো তোমাদের সব বসানোর পর তোমরা একটা চেক আউট করে নেবে, কোডটা চেক আউট করে নেবে, রেজাল্টটা যেটা মার্কশিটে বসাচ্ছ সেটা এখান থেকে চেক আউট করে নেবে। তারপরে সেভ অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করতে হবে। তো যখনই সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করবে তোমার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে, আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, তার আগে দেখে নেবে কী বলছে। আচ্ছা, এখানে কী বলা হচ্ছে স্যাটিসফাই, এখানে ডিটেলস কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। ও আমি এখানে নো করেছি, এটা ইয়েস নো হবে। তো করার পর দেখো তোমাদের এখানে ডিটেলস চাওয়া হচ্ছে, এখানে তোমাদের এমপ্লয় ডিটেলস, যদি তোমার কোথাও কাজ করে থাকো তাহলে তোমরা এই এমপ্লয় ডিটেলসটা দিতে পারো, নাহলে তোমরা কিন্তু এটাকে বাদও দিতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা বাদই দিলাম, তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি বলা হচ্ছে এনি আদার ইনফরমেশন, তোমরা যদি চাও এনি আদার ইনফরমেশন সেটা কিন্তু তোমরা এখানে বসাতে পারো, না বসালে কিন্তু তোমরা ছেড়ে দেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা বসাতে হবে তেমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তারপর যদি তোমাদের কিছু না ডিটেলস থাকে তোমরা এখান থেকে ছেড়ে দেবে, তারপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। যখনই সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে তোমার সামনে কিন্তু তোমার যে ডিটেলস দিয়েছে সেটা কিন্তু তোমার সামনে এরকম চলে আসবে। তোমরা এখান থেকে ডিটেলসটা এক করে মিলিয়ে নেবে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সব ডিটেলস কিন্তু এখানে মিলিয়ে নেবে। নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সাবমিট বাটন পাবে, দেখতে পাচ্ছ এখানে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে তোমাকে ক্লিক করতে হবে। তো যখন সাবমিট বাটনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করছি আমার সামনে কিন্তু নতুন একটি পপ আপ লিঙ্ক ওখানে হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আর ইউ শিওর প্রেস ওকে টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তো যদি তুমি শিওর হয়ে থাকো সব ডিটেলস ঠিক থাকে তাহলে তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে বা ওকে ক্লিক করলে কিন্তু তোমার সাবমিট হয়ে যাবে। আর যদি মনে করো যে তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে তাহলে তোমরা এখানে ক্যান্সেল করে কিন্তু তোমার সেটা কি ঠিক মোটিফাই করতে পারবে। তো আমি এখানে সব ঠিক আছে, আমি এখানে কিন্তু ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ ওকে করার পরে কিন্তু আমার সামনে সেই ডিটেলসটা কিন্তু চলে এসছে। আমি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আমার ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, আমি এটা প্রিন্ট করে নেব। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে, বাড়িতে বসে ফোন থেকে খুব সোজাভাবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, খুব একটা তো ফিল করতে পারছো না, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস আর হচ্ছে তোমার কোয়ালিফিকেশন, এছাড়া কিন্তু আর তেমন কিছুই এখানে চাওয়া হয়নি। তো তোমরা এখানে এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন করার জন্য কোনো চার্জ তো লাগছে না, তো তোমরা কিন্তু বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলসটা বলে দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।